মাশাআল্লাহ কদুটা পড়ছে আর দুই চার গিরেস্তে খাইয়ে সারান যাইবে না বেআইন টেআইন থাকলে তো কিছু দুই বস্তা পাঠাই দিতাম বেআইনের দ্বারে হ্যাঁ হেরাও খাইতে মোরাও খাইতাম আমরা যাও কই যাই আব্বা ওই একটু দোকানে যাই একটু চা খাইয়ে দোকানে যাওয়া লাগবে না ভাত খাবে কিন্তু মাছ ধর এমনি রাইতে আল্লাহ ঘুমাইতে পারি না আপনি তো হ্যাঁ বোঝেন না আপনি ওই টাকা দেন আমি বাজার দিয়ে যাই এবার মাছ কিনে আনি এ বেটা পুকুরে মাছ আছে তুই হেইয়ে ধর তোর বাজার দিয়ে আনা লাগবে না আপনি ওই আমি আব্বা কি ডেলি আমি মাছ ধরতে পারবো না এরকম আপনি একটা ফ্রিজ কিনবেন হ্যাঁ আপনি কেনেন না হ্যাঁ ফ্রিজের মধ্যে একদিন মাছ ধরে থুমু সারা বছর খামু এ ছামরা এ ফ্রিজের মাছ কি মজা লাগে না মজা লাগে না এই দেশে প্রত্যেকের ঘরে ফ্রিজ আছে ফ্রিজ আজকাল প্রত্যেক ঘরে আছে অনেক দিন হয়ে গেলে ফ্রিজের মাছ মজা লাগে মজা না লাগবে না ঠিক আছে আপনি ফ্রিজ কিনে থন আমি ওই মাছ কিনে ভরি থুই আপনি রান্ধেন আর খান না কিন্তু আমি ফ্রিজ কবে কিনতে পারি আমি পুকুরে নামবে আমি মাছটা ধরতে পারবো না আমি ওই যাই একটু চা খাই দোকান এ ছামরা এ তুই ফ্রিজের দাম জানো ফ্রিজের টাকা পাম কই তুই একটা ফ্রিজের দাম জানো মানের উপরে আনবো না তুই বাজারে যা এখন বাজারে যা আব্বা এলে বুঝছেন ঘটনাটা এতদিন পর হ্যাঁ আমি একটু বাজারে যাই আমি না পোয়াটার দিকে এখন চাওয়া যায় না এই শীতেই পোলাটার একটা চান্দে দোয়াল দিয়ে দেওয়া লাগবে তাই মাছ তো ধরবে আনে এবার ভালোও খুঁজবে আনে সেই আমি একটু গটাতের দ্বারে ফোন দিয়ে লই যাই হ্যালো গটক সাহেব একটু আমার বাড়ি আসতে পারেন আমি হারামু না ঘরের কাম হরমু ঘরের কাম তো বাহিরেই গেছে ও রাইবার তো আইয়ে পড়ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তুমি আছো ভালো কি খবর কেন দি আমের ফোন পাওয়ার লগে লাগে কিন্তু আমি চলে এসেছি এককালে লাও ঘরে যাই হইনি ওই কথা কম হয় নাই লন এখন ব্যাপক রূপ ঘটনা হয়েছে কি লাগবে বিয়ে হারান লাগবে এবছর ভালো বংশের মাইয়ে দেখিয়া দেখো দেখি একটু মাইয়া পাও নাকি ভালো দেখে একটু সুন্দর এই ঘটনা আর এই এর পিনে আমার এত সকাল বলান দিয়েছেন আমি আমের একাল বিয়েলের মধ্যে জানা মনে কোনো টেনশনই করিলেন না ভাই তা আমি আজকে উঠি কারণ আমার আর এক জায়গায় একটা প্রোগ্রাম আছে যাবা তো তোমার তো একবার না চা খাওয়ার লাগবে হাতা দিয়ে নাই যাও বাজারে যাইয়ে খাওয়া মনে হ্যাঁ নাইলে না ভাই খাওয়া যান পকেট টাকা নে ভাই খালি বুঝিনি কই আমি বুঝছি তোমার যে কি লাগে হ্যাঁ আমি বুঝছি আমার চুলদারি বাতাসে পাহে নাই ধরো আরে নে ভাই আমের কাজ হবে প্লেনের মতন দ্রুত গতিতে আমি টেনশনই করিলেন না আমের এক সপ্তাহের মধ্যে আমি পোলার লাগিয়ে বউ এনে দিব আমি এই ঘর বাড়ি একটা হাজার নিগুজেন নিয়ে এইরকমের করে দিব আমি টেনশনই করিলেন না আমি তাই আজকে যাই আমার একটু সময় নাই করলাম না একটা প্রোগ্রাম আছে আমার দায়িত্ব হইবে আমি যাই ও মামু কেডা শান্ত ঘটক কি খবর তুমি অবেলায় আইলে কে কোন খবর টবর আছে নাই মামু এই ভালো খবর আছে একটু এবারের দিকে আইন দি একটু তাই এনে খারাপ আমি থুইয়া ওই দুইটা চেয়ার লইয়াই এবার বইয়ে কথা কম আনবো তা না হয়তো হলেন মামা আগে আমি বানাগে তাই মামা আসেন টাসেন কি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখো না এই কাজ বাজ একটু ব্যস্ত আছি যে সময় দেয় এই সময় দেয় কামে আমি ব্যস্ত আছেন খালি কি ঘটক সাহেব
খবর ছাড়াই দিয়ে আইলা, কোনো ঘটনা আছে কাছে নাই? তোটা হইছে মামু আমার মাইগ্য তো বড় হইছে, হ্যাঁ বড় তো হইছে মাইয়া। এখন বিয়ে শাদিও তো দেওয়া লাগবে নাকি? মাইয়া যাওয়া না আছে, আর মাইয়া তো আমার ডাঙ্গর হইছে, মাই তো দিয়ে দেওয়াই লাগবে, আইস দিয়ে আর কাইল দি। তা পোলার বাড়ি কমবে কি হরে পোলায়? মামু পোলার বাড়ি হইলে যাইয়ে শোনা তলা, বুঝলেন? পোলার ওই অবস্থা সবই অনেক ভালো, আর পোলা দেখতো একটা ইংরেজের বাচ্চার না, ফর্সা সেই রকমের। তাই ভালো হইলি ভালো। আর ওই ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি ভালোই আছে। আর বাড়িঘর কেমন? বাড়ি বিল্ডিং, বেলডি? হয় বাড়ি বিল্ডিং। তা তুই জায়গায় সম্বন্ধ করাই লাগবে আমার। তাহলে মামু তাহলে আজকের দিনের মতন আমি উঠি, তাহলে আমি ওই জায়গায় কথা কার্য কই আমার বিষয়টা আমি জানাবো মানে, ঠিক আছে? আচ্ছা, আমার তুমি জানাইও, খোঁজ খবর লও যাইয়া। আচ্ছা ঠিক আছে মামু। কি আবার খাইছো কা তুমি? পকেট তো আক্কালে মামু খালি। তোমার গো রাইবারে গো, তাছাড়া কোনো কাম আমরা হইতে পারি না। ধরো বোঝেন তো মামু, গাড়ি বেড়াও তো লাগে। আচ্ছা যাও, তাই যাও। তা মামা যাইতে হয়। হ্যাঁ যাও। ঘটক সাহেব যান কই? যাই না বেটা, আইসি এই নেবারে পোলা আছে না, একবার ওই বরুক গজে একবার ওই সম্বন্ধ আছে, এগুলো একটু কথাবার্তা আলোচনা করতে আইলিয়াম। ও সমন্দর কথা, ঠিক আছে তাই ভালো। এ দোস্ত কাম দি হইছে। কি হইছে কাম? কদি তোর বড় ভাই দি বিয়ে ঠিক হইছে। কাকি কইলে তোর খবরটা কইলি কিডা? টকের লাগে দি দেখা হইলে এদি মোল্লা কইলে এই এবারে কাম তো বড়া বাজ যে বড়া বর্মেয়ার লই গই বাজ দি আছে আকেডা বর্মেয়া বিয়ে হলেই তো সিরিয়াল মোড আই গেছে না। এই মনে করো 2 মাস গেলি এটা আবার কম আনে বলে যে একটা লাগবে, বিয়ে হরাই লাগে, নাইলে শীতে আমি টেকতে পারি না, আল্লাহ আর খাওয়া যাইবে না। ওটা ল দিল বাড়ির দিকে যাই দেই, খবরটা কি হয়? ল বেটা ল, এটা বেটা খবর একটা হইছে। না ভাই বাড়ি আছেন? ও না ভাই। হ্যাঁ বেটা আসি বাড়ি, কি খবর? আয় দে ভাই দিকে, আয় ভাই এই দিকে আয়। বন আমি আগে বন। বাহ তুমি ভাইয়ের বাপের লাগে তো আমি কথা কইলাম। বাড়ি কই? বাড়ি হইলে যাইয়া কালমাগা আছে না, কালমাগা শুনবুনিয়া গাজীবাড়ি নাম করা গোষ্ঠী। কত ভালো মাইয়া লেহাপড়া কত দূর? ভাইয়ের লেহাপড়া বলতে কি রে ভাই, এক্সের পাস আর পাস, সমস্যা নাই, অবস্থা চাইলেও ভালো আছে, আর ঘর দুঘর দেখতে হতে সব দিক দিয়েই মেনি ভালো। তাহলে তো ভালোই। তাহলে ভালো যখন কইলেন, তাহলে আমি কি এখন কি আইতে কমু? বাড়ি ঘরে একটু দেখাটা লাগে না? কাও আইতে? আচ্ছা তাহলে আমি এখন আইতে কই নাকি? ঠিক আছে আইতে কাও। আচ্ছা তাহলে আমি আজকে উঠি না ভাই। তাহলে না ভাই, তাহলে আমি একটা কাম করি। ঠিক পারো। তাই আমি এখন ফোন দিয়ে এখন আইতে কই। ওলা তো ভালোই আছে, দেখতে তো সেই রকমের। আব্বা আব্বা এ বাইরেন, একটু বাইরেন দিয়ে দেখি বাইরেন। কেডা আনে গেট আইছো নাই? হ্যাঁ আমি আসলাম তো। কি কবা, কি কর দেই? কমু ওই আমাকে বাড়ি আইলে কেডা? এই মাত্র দেখলাম যে একটা লোক গেলে, কেডা? ওটা ওই ঘটক আইছে, শান্ত ঘটক। শান্ত ঘটক? হাই ও তোমার বিয়ে চুরের ব্যাপারে একটা কথা কইছে, তুমি যাও ঘরে যাও, যাবছন কোন আনে দেখতে আইবে তোমারে। যাও। এইয়া। হ্যাঁ তোমারে দেখতে আইবে, তুমি ঘরে যাও, ঘরে যাই। আপনি কথা কার্য যা কওয়ার এগুলোকে ফাইনাল কথা কই না। আমার কিন্তু একটা ই লাগবে, এটা পালসার গাড়ি লাগবে। আচ্ছা হ্যাঁ দেখমো। এই যে আমি কথা কার্য কইেন, হ্যাঁ আমার কিন্তু গাড়ি কিন্তু লাগবেই আমার, নাহলে কিন্তু আমি বিয়ে আচ্ছা না ভাই, বাড়ি আছেন? ও না ভাই, হ্যাঁ বলাই কেডা? আরে
রাজ্যের মেহমান আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন তা মেরা বন বন। বন বন নে ভাই, এই হইলে মাইয়ের হইলে বাপে, এই হইলে মাইয়ের বড় চাচায়। তাই না ভাই, পোলাগ একটু হেলে একটু আনেন, ওরা একটু দেখতে যাই। আইতে এদিকে আয়। এবার মেয়া ওরা তো দেখছি মোর তো পছন্দ হয়েছে, আপনার পছন্দ হয় হেলে আপনি আরেকটা দিয়ালাম। ওলা তো দেখতে ভালোই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, প্রস্তাব দাও, দিন তারিখ তুমি দাও, তবে মুই কি দিই দিবেন তো আপনি। দেয় পোয়া তো মাশাল্লাহ দেখতে ভালোই, আমাকে পছন্দ হয়েছে। একা দুটা তাই দুই ঘরে যা যাইয়া নাস্তা পানি আনতা। বাড়ির দিকে আসতো একটু কথা আছে। আচ্ছা রাখবে রাখি রাখ। ওটা কি কি এটা দাবা দাবি আর বা হ্যাঁ এবারে এটা কি এটা হাগরা বাগরা একটা হুন্ডো বেড়া, এর হুন্ডোর নাম সিনে শরীরে দিয়ে কিছু নাই, এটি খই হয়ে গেছে কি বেড়া দা বেড়া পাক্কাই হালাই দে। হ্যাঁ আইসে মোর তো একটা হাগরা মাংরা আছে, তোমার তো নাই। হ্যাঁ এবারে মোর নাই, এটা ঠিক আছে। কয়দিন পর মোর হোগার তাল থাকবে পালসার অল টাইম, তুই হলে মোর লগে থাকবি সবসময়। এটা নিয়ে আমরা যাও তো যাই। হ্যালো শান্ত ঘটক, তুমি এই মায়ের পক্ষের জানাই দিও আমার পোলার ব্যবহার আছে, সব দেওয়া লাগবে। হুন্ডা, ফ্রিজ, টিভি, হ্যাঁ পরে ওই আরো খাট শোকেস মোকেস দেখানে তো সব দেওয়া লাগবে আমারই। এই মায়ের পক্ষের জানাই দিও, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার মেয়া ওলাগ তো আমার পছন্দ হয়েছে, হ্যাঁ। কিন্তু হেরা যে আবদারটা করছে হ্যাঁ। এই আবদারে কিন্তু আমরা খুশি না। আপনি কন কি? হয় ভাই, এতে আমিও খুশি না। ফ্রিজ, টিভি, টেলিভিশন যে চাই এতে আর দিয়া এখানে সুখী হইবে না ভাইয়া, ঠিক আছে? এটা সত্য কথা, এই জায়গায় সুখী হইবে না কোনোদিনও। বলছো না বর্মের তো বিয়ে যখন ঠিক হয়েছে, কমাল তো ফলছে, পক্কাটা একটু কল দিয়ে কওয়া লাগে না, সিরিয়ালে তো আই বলছি। হ্যালো সোনাদা, কেমন আছো? আরে কমাল তো খুলে গেছে, খুলে কি খোঁজ বোঝো না, বর্মের তো বিয়ে ঠিক হয়ে গেছে, এই আগামী শুক্রবারই বিয়ে। এরপর তো সিরিয়ালে আই পড়ছি, আর কোনো চিন্তার কারণই নেই, বুঝলে না? বিয়ের পর কয়দিন গেলে আবার একটু উদ্যোগ থাকবো বলে, এই শীতে আর লাল্লা থাকতে পারি না, খাতা কোতা কালো হয়ে যায়, আপনারা ভালো লাগে না। সময় আই গেছে। বলো তোমার বাড়ির মানুষ কি মানবে? মানলে মানুক, না মানলে নাই। নাইলে তো পতাকা খোলা আছি, কলাবলি কুক। হ্যালো একে তুই আসো কেমন? হাই মোরাও আসি ভালো। ও না ওই কাম তো একটা হরিয়া লাইছি, তোর বুইনের তো একখানে সম্বন্ধ হয়ে গেছে। ওই ঘটক আইছে, ঘটকে ধরছে একালে লেরি বেরিয়া। এবার আমরা যাইয়ে তোর বড় চাচারে লইয়া যাই দেখছি, দেখতে তো খুব ভালো মাশাল্লাহ। ওলার বাড়ি বিল্ডিং, ওলাও দেখতে কিন্তু একটা নায়কের নাম না, একটা নায়ক। এখন হল এই বিয়া যদি দিতে হয় হেলে তো তোর কিন্তু টাকা পালানো লাগবে, কারণ আমাদের যে টাকা পয়সা আছে হাতে তো কিন্তু হইবে না, টাকা লাগবে ব্যাপক, কারণ ওনার চাহিদা আছে। হয় সামনের ওই লাগবে, হুন্ডো লাগবে, ফ্রিজ লাগবে, তো টিভি লাগবে। এই দিয়ে যদি বিয়ে দিতে হয় হেলে তো টাকা লাগবেই। হুম এ হয় 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 হ্যাঁ হয় 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 আগে দূর তোর কথা মতনই হইবে। আর তোর বড় চাচা তো আছেই, তোর বড় চাচা লইয়া এটা করবো আমি। হয় 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 তোর তুই
কথা ঠিক কথাই কইছি। আচ্ছা বাবু ঠিক আছে, তাহলে সামনে সামনে এগিয়ে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন টাছেন? ভালো। অন্য ঘটক সাহেব, তোমার যে কথা কইছিলাম হ্যাঁ যে মাইয়া বাড়ি বইয়া সারাকা বিন্দিমু, হ্যাঁ, আসলে হ্যাঁ। হ্যাঁ দেওয়া যাইবে না, কারণ মাইয়ার তো বয়স অল্প, হ্যাঁ তোমরা জানোই। আর এই কথাটাও কিন্তু একটা হয়। আর এই জন্য মধ্য কিস্তি মাইয়ের মামুক বাড়ি বইয়া সারাকা বিন দেওয়া লাগবে, নইলে বাড়ি বই যদি সারাকা বিন দিই হেলে ওই আশেপাশের মানুষের কিনা জানাই দেয়, হেলে একটা সমস্যা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হইতে তুমি- পারে। তুমি এই কথাটা হ্যাঁ। ওলা পক্ষে একটু জানাই দেবা ফোনে যে মাইয়ের বাড়ি বই হইবে না, মাইয়ের মামুক বাড়ি বই হইবে। আচ্ছা ঠিক আছে, আপনি আলাই কোনো চিন্তা করেন না, আমি জানাই দিব অনেক। আচ্ছা তুমি জানাই দিও, জানাইয়া হ্যাঁ আমারও কইও, ঠিক আছে? আপনার এলাকাতে সবাই আছেন মেয়ের পক্ষ, মেয়ের বয়সটা ঠিক মতো হয়েছে? মেয়ের বয়স ঠিক মতন হয় না, কিন্তু আমি এই পরিষদ থেকে কাগজ একটা গুছিয়ে আনছি, ওতে কোনো টেনশন নাই, কাগজে একদম পাকা করা আছে। কাগজ কি অনলাইন করে আনছেন? কাগজটা আসলে অনলাইন করা হয় না, এমনি কাগজ ওই টাকা দিয়ে ঘুষ করিয়ে আনছি, বুঝতে পারছেন? ভাই, এটা তো অনলাইনে উড়ান লাগে, তারপর সমস্যা আছে সামনে। আমার দিকে একটু চাই, না ওটা আমার খেয়াল আছে, আপনি দিকে ব্যবস্থা করা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ আমরা সবাই ভালো আছি। ছেলে পক্ষ মেয়ে পক্ষ দোনো পক্ষ তো আছেন, কাবিনের তো একটা ব্যাপার স্যাপার আছে, আছে, কত আছে। কি বান্ধা যায় কি? আমার বড় ভাই আছে আর এই পোলার দাদাই আছে, এরা কথা কার্য করিয়া ভাঙ্গুক। মেয়ের চাচাই বলেন কত টাকা বান্ধা যায়? কাজী সাহেব 5 লক্ষ টাকা বান্ধেন। কি মুরব্বী 5 লাখ লাগতে বলে? 5 লাখ লাগবো? কিসের 5 লাখ? আমার বিয়ের সময় ছিল 2000, এখন আপনি 50,000 টাকা নেন। এই 50,000 টাকা কি আপনারা সবাই একমত? না না, আমরা 50,000 টাকা মানি না, এতে বিয়ে হবে না। আমার বাপে আইছে বুড়ো মানুষ, হে কইছে 50,000 টাকা, হেতে যদি হয় হবে, না হয় হইবে না। ব্যাপার আসার যা কইছি সব দেওয়া লাগবে। এই আপনারা সবাই কথা দেখছি, আমি বলছি বুঝলেন? আর আপনারা এই করেন দুই পক্ষে, কেউ কইছেন 5 লাখ, কেউ কইছেন 50,000, কিন্তু হ্যাঁ না, আপনার মধ্যবর্তী 2 লাখ টাকার কাবিন করেন, এটা আমরা সবাই কিন্তু ভালো হইবে। আসলে কাবিন তো কিছু না, আমরা বিয়ে দেওয়ার সময় তোরা নেট তৈরি খারাপ মাইয়ে সারান নিয়ে, কিন্তু ওই যেমন 5 লাখ টাকার কাবিন চলছে, কিন্তু ওই যে কথা না, কথা হয়েছে এখন ওই কাবিন ওই 2 লাখ টাকা মাইয়ের নামান বিয়ে যায়। এবার আগে দু যাই ওই চোখ মাইয়া আর নামা আল্লাহ জারে হরু। এ ভাই, যা হইছে হইছে, পিছনে জায়গা আছে গেছে, আর মাইয়া নামাইতে কও। আর মাইয়ে নামাও, মাইয়ে নামাও। আর ছেলেরা এখানে সই দেন। এ বিয়ে হবে না। হবে না। আমার বাবার সাথে আমি কথা বলছি, ছেলের নাকি চাহিদা আছে অনেক। ছেলের হোন্ডা লাগবে, ফ্রিজ লাগবে, আরো আনুষঙ্গিক অনেক কিছু লাগবে। আমি তার সাথে কথা বলছি,
কইছি ঠিক আছে রেডি করো সব বিয়ের আয়োজন শুরু করো আমি আইতেছি ব্যবহার আসার সবই বুঝ করে রাখছি হ্যাঁ তাহলে এই পোলা পক্ষের ব্যবহার আমি সব দিয়ে দেবো কিন্তু আমার বোনকে আমি দিতে পারবো না যে জায়গায় পোলাদের এত চাহিদা হ্যাঁ তাদের ফ্রি সুন্ড সব লাগবে আনুষঙ্গিক তা এ জায়গায় আমার বোন দিলে সুখী হবে না আমি এই জন্য পোলার যা লাগে সবই আমি জোগাড় করে রাখছি হ্যাঁ আমার বাবারে বলছি সব তুমি গুছিয়ে রাখো আমি আইতে আছি তাহলে পোলা পক্ষের আমি এই ব্যাপারগুলো সব দিয়ে দিতে চাই আমার বোনকে আমি দিয়ে দেবো না এরা মূলত ব্যাপার নিতে আসছে এরা আমার বোনকে নিতে আসে না এরা বিয়ে করতে আসে না এরা ব্যাপারটাকে বেশি মনে করছে আমার পোলা এসে কইছে কথা এইটাই সত্য হ্যাঁ কারণ এ পোলার বিয়ে হওয়ার ইচ্ছে নাই এ পোলার যদি বিয়ে হওয়ার ইচ্ছে যদি থাকতে তাহলে হুন্ডা এই ফ্রিজ টিভি এগুলো চায় না আমার বোনের সুখের জন্য ব্যবহার আসার তো আমরা এমনি দিব মন খুলিয়া যা দিছি তার থেকে বেশি দিতাম আমরা কিন্তু তারা দাবি করে ফেলাইছে কিন্তু আমরা এই পক্ষের কাছে আমার বোন আমরা দিতে পারবো না কোনোভাবেই সম্ভব না বাবু তুমি ওই তাদেরকে ওই হুন্ডা ফ্রিজ আর টিভি দিয়ে দাও হ্যাঁ। আমার মাইয়া আমি ওই পোলার কাছে দিব না এই আমার তো ভুলেই গেছে আমাকে ক্ষমা করেন ব্যবহার আসার কিচ্ছু লাগবে না বউটা আমরা নিতে চাই না হ্যাঁ কইয়ে লাভ হইবে না শোনো বাবু যা গেছে ও মন থেকে উড়েই হেলাও দাদু আমার ব্যবহার আচার কিচ্ছু লাগবে না দাদু আমার এই বউ লাগবে হ্যাঁ এই বউ থুই আমি যাবো না আমার ব্যবহার আচার হুন্ডো মুন্ডো কিচ্ছু আমার দরকার নাই ঠিক আছে বউ দেখছেন আপনি ইয়া বাড়ি এলে কারেন্টের বাতি ফিটিং গেলান লাগে না হ্যাঁ আমি বউ থুই যাবো না দাদু আমি একটু আব্বার বুঝই কর আমার তুই একটু লাগে এখন কি করার এখন তো আপনার পোলায়ও ধরছে ভাবে আমার বউ লাগবে না আমার পোলায় বউ ছাড়া যাইবে না বাড়ি নেওয়াই লাগবে তা কাজী আপনি এখন ওই খাতা বাই ধরেন খাতা বাইরে কাজী দেখেন কাজী আপনি এখন এই ছেলের স্বাক্ষর করেন তাহলে সবাই মোনাজাত ধরেন আল্লাহুম্মা আমিন দাদু আপনি মাইকে ধরে দেন ওড়ো মানু ওড়ো বেআই এই আলহামদুলিল্লাহ আমি রাতে ধরাই দিলাম এইগুলা যান ঘরে লই যান বর্মে ওড়েন জায়গা দেন আসলে খাওয়ান টাওয়ানোর ব্যবস্থা কি কর যাই আরে ভাই এটা কোলাকুলি দিয়ে আমরা